এটা আসলে ওই কথাটা ফান করি হয়েছিল। এটা কোনোদিন ও আমার কাছে কোনো ধরনের টাকা নেয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সম্মুখ সারির যোদ্ধা শাহাবুদ্দিনের চাঁদা দাবির একটি কল রেকর্ড সামনে আসার পর হইচই পড়ে যায়। তাৎক্ষণিকভাবে শাহাবুদ্দিন গণমাধ্যমে চাঁদা দাবির বিষয়টি সঠিক নয় দাবি করে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে দাবি করলেও সেই সময় তার সহযোদ্ধারা বিষয়টি মেনে নেয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তাকে বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এটা আসলে ওই কথাটা ফান করি হয়েছিল। এটা শাহাবুদ্দিনের আমি ফান করছিলাম। দীর্ঘদিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাহাবুদ্দিন, যার কাছ থেকে চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ উঠেছিল সেই যুবক। এটা কোনোদিন ও আমার কাছে কোনো ধরনের টাকা নেয় নাই, তার সাথে আমার সাথে কোনো ধরনের টাকার লেনদেন হয়নি। সদরের চফলদণ্ডি ইউনিয়নের আরাফাত হোসেন নামের এই যুবক দাবি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাবুদ্দিন তার বাল্যকালের বন্ধু। মেসেঞ্জারে কল করে মূলত দুষ্টুমি করেছিলেন তারা দুইজন। মূলত শাহাবুদ্দিন তার কাছ থেকে কোনো টাকা নেননি এবং সে এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়। তিনি দাবি করেন, দুষ্টুমির বিষয়টি নিয়ে শাহাবুদ্দিন যে বিপদে পড়বে সেটি বুঝতে পারেননি। তাকে ভুল না বোঝার অনুরোধ জানান আরাফাত। এটা আসলে হলো তার সাথে আমার সাথে একটা ফান করছি, আমরা শতানি করছিলাম আর কি। এটা কোনোদিন ও আমার কাছে কোনো ধরনের টাকা নেয় নাই, তার সাথে আমার সাথে কোনো ধরনের টাকার লেনদেন হয়নি। তার সাথে আমার সাথে প্রায় আলাপ হইতো। সে আমার ফ্রেন্ড, ও ফ্রেন্ড সাথে আমার সাথে প্রায় সময় তার সাথে আমার হয়েছিল, কথা হয়েছিল ফোনে। এখন এই স্বার্থে মনে করেন 15 তারিখে ও আমাকে কল দিয়েছিল একটা। আমি তারা কিন্তু অনেকবার করছিলাম যে কল দিয়েছিলাম, মানে কোনো ক্ষেত্রে কোনো বন্ধু আমার দিয়ে একটু কেয়ার রাখিস, মানে এই জন্য করছিলাম, কল দিয়েছিলাম। ওই সাথে ও যেহেতু আমাকে রেফান্ড করছে, আমি ওটা কী করছিলাম, রেকর্ড করছিলাম। সে আমার কাছ থেকে, আমি তার টাকার জন্য অনেকবার করছিলাম, ও আমার কাছ থেকে টাকা নেয় নাই। এদিকে শাহাবুদ্দিন বলছেন, শুরু থেকে তিনি আসল বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা তাকে বিশ্বাস করেনি। তিনি কোনোদিন চাঁদাবাদের সাথে ছিলেন না দাবি করে ভবিষ্যতে এমন মানসিকতা তার মধ্যে আসবে না বলে মন্তব্য করেন। আমি শুরু থেকে বলে যাচ্ছি যে সোমবারটি 15 তারিখে কথা হয়েছিল আমার বন্ধুর সাথে। আমি সে বিষয়টি তখনই আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আমি আমার প্রতিবাদ জানিয়েছিলাম। এরপরে আমি 18 তারিখ ওই সংবাদটা দেখার পরে আমি প্রথমত সংবাদ পত্রিকায় দেখার পরে আমি সংবাদ সম্মেলন করে আমি প্রেস ক্লাবে আমার বিষয়ে আমি ক্লিয়ার করছি যে আমি কোনো চাঁদাবাদের সাথে জড়িত নই, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই। এবং আমার বন্ধুর সাথে দুষ্টামির সন্দেহে কথা হয়েছিল। আমার বিরুদ্ধে যখন এরকম একটা মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে, আমি আমার সহযোদ্ধাদের কাছ থেকে আমি প্রতিবাদী ভাষা আশা করেছিলাম। সেই প্রতিবাদী ভাষা আমি তাৎক্ষণিক যখন পাইনি, আমাকে আমার ইমেজকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সেই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমি ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে বলে জানান শাহাবুদ্দিন। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।